কি অবস্থা ভালোবাসার মানুষরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। অনেকেই ভাবতেছে আমি এত রাত্রে করে কোথায় যাইতেছি, কান্দে ব্যাগ নিয়ে আমি যাইতেছি ঘুরতে। তো আমরা কোথায় যাইতেছি ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমরা সবার থেকে 1,000 করে টাকা নিতেছি গাড়ি ভাড়ার জন্য। তো আমরা কিন্তু TRX ভাড়া করছি। তো কিছুক্ষণ পরে আসা পড়বে TRX। আমরা সবার থেকে 12 জন, আমরা প্রায় 12 জন লোক যাইতেছি, সবার থেকে এটা 1,000 করে নিতেছি। তো ফাইনালি কিন্তু আমাদের TRX আসা পড়ছে। তো আমরা এখানে একে একে গাড়িতে উঠে যাব। ওইটা তো গাড়িতে উঠলে তো জানেনি, বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদার বা যারাই থাকে, গাড়ি থাকলে নাচানাচি তো হবে। তো আমরা কিন্তু গ্যাস পাম্পে এসে পড়েছি। তারপর গ্যাস পাম্পে এসে গাড়িতে গ্যাস পড়েছি। গ্যাস পড়ানোর পর কিন্তু আমরা একটু ঘোরাঘুরি হালকা পাতলা করছি এখান থেকে একটু মুখ দেওয়ার পর আমরা আবার চলে গেছি। এরপরে কিন্তু সকাল হয়ে গেছে, ভোর সকাল 6টা মনে হয় বাজে প্রায়। তো তারপর আমরা কিন্তু সীতাকুণ্ড ফাইনালি পৌঁছে গেছি। সীতাকুণ্ড নামে কিন্তু আমরা সকাল সকাল এখন আমরা নাস্তা খাইতে চলে যাবো। সবারই অনেক খিদে লাগছে, কিন্তু খালি পেটে আমরা কিন্তু পাহাড়ে উঠতে পারবো না, অনেক ক্লান্ত লাগবো। তাই আমরা সবাই নাস্তা করে নিছি। তারপর আমরা সীতাকুণ্ড কিন্তু আইসা পড়ছি, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য সবাই প্রস্তুতি নিছি। তো আমরা কিন্তু উপরে যাওয়ার জন্য রওনা দিছি সবাই। তো ভাবছিলাম সামনে আমরা লাঠি পাবো, গাড়ি থেকে এর জন্য নামি নাই, বলছি সামনে থেকে আমরা লাঠি নিয়ে নিবো, কিন্তু লাঠি পাইলাম না। তো সামনে এসে এইভাবেই যাইতে হয়েছে হাঁটি হাঁটি পায়ে। তো লাঠি নিয়ে যায় না, এটা একটা রিক্সের ব্যাপার। অনেক চিকনা চিকনা মানে রাস্তাঘাট আছে, যাইতে অনেক রিক্সের দরকার হয়। তো আমরা রিক্স নিয়ে চলে গেছি, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই। তো আমরা কিন্তু হাঁটি হাঁটি পাওয়া যেতেছে, আমি, আজমান, মিনাই, আমরা লোক কিন্তু 12 জন গেছি। 12 জন যায় কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে গেছি। এক দলে 4 জন করে 3টা টিম হয়ে গেছে আমরা ধরতে গেলে। আমি, আজমান, ফাহিম, জাহিদ, এই আমরা 4 জন একসাথে ছিলাম, আর ওরা আলাদা ছিল। তো ব্যাপার না, আমরা একলাই যাইতেছি। আমরা তো ফার্স্ট টাইম আইছি, আমি, আজমান, ফাহিম ফার্স্ট টাইম আইছি, ওরা মনে হয় আগেই ছিল মেবি। এদিকে দেখি ভাই ব্লগার ভাই আমার মতো ব্লগ ভিডিও করতেছে। ভাই বলছে তোমার পেজের নাম কি? তার ওটা আমরা বলে দিছি আমার পেজের নাম মমিন অন ফায়ার। তো ভাই গেছে ফলো দিব, সমস্যা নেই, বাইরটা আসলে আমি ফলো দিয়ে দেবো। তো এখানে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, প্রায় 1200 ফিট উপরে কিন্তু মেন চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরটা। তো এই জায়গায় হিন্দুরা দেখি পূজা করে বা কি জানি করে দেবীদের। তো সীতাকুণ্ড এরিয়াটা পুরাটাই এসে মানে হিন্দু। এই এরিয়াটাতে কোনো মুসলিম আমি দেখি নাই, যেইখানে গেছে এইখানেই দেখি হিন্দু। মানে পুরা পাহাড়টাতেই দেখি বেশিরভাগই হিন্দু মানুষ দেখা যায়। আর যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে সব মুসলিমই দেখা যায়। আর অন্য বিদেশি মানুষও দেখি এখানে আসা ঘোরাঘুরি করতে আসে, পাহাড়ের ভ্রমণ করতে আসে। তো ফাইনালি কিন্তু আমরা একদম উপরে উঠে গেছি, অনেক কষ্টের পর, জার্নি করার পর 1200 ফিট উপরে। তো ভিউটা আপনাদের দেখাইতেছি, দেখেন কি সুন্দর দেখা যায়। হ্যাঁ, আরেকটা কথা, এখানে যখন আসবেন মানে উপরে উঠবেন, নিচে থেকে আগে 2-3 লিটার পানি হাতে করে নিয়ে নেবেন। কেননা যত উপরে উঠবেন অত মানে দাম বাড়বে পানির। পার পিস মনে পানির 10 টাকা 20 টাকা, যত উপরে উঠবেন 30 টাকা 40 টাকা বাড়বে। তো পানি নিয়ে আসবেন বেশি করে, অনেক ক্লান্ত লাগবে। আর এখানে দেখি ভাইয়া তারা টিকটক ভিডিও বানাইতেছে, মজা করতেছে, ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছে। তো এইখানে চন্দ্রনাথ পাহাড়ের শেষ জায়গায় একটা উঁচায়, তো এই জায়গায় একটু ভিডিও করে নিলাম। আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর, সীতাকুণ্ড না আসলে আমি জীবনও দেখতাম না। তো অনেকক্ষণ এখানে বসে জার্নি করার পরে এখন আমরা নিচে নেমে যেতেছি। আরো 2-3টা প্লেস আছে আমাদের, ওইখানেও যাইতে হইব, সময় দিতে হইব, এক জায়গায় পড়ে থাকলে হইব না। আমি জানি কিন্তু এত ভালো করে উপস্থাপনা করতে পারি না ভিডিওটা। তো কেরম হয়েছে কমেন্টে জানাইবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই। আল্লাহ হাফেজ।